হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করব বাচ্চাদের জন্য মজাদার একটি রেসিপি, সেটি হলো চিকেন নাগেট। চিকেন নাগেটটা একটু ডিফিকাল্ট, অনেক রিকোয়েস্ট ছিল আমার চিকেন নাগেট রেসিপিটি করার জন্য। সো আমি চিকেন নাগেট করার জন্য প্রথমে আমাদের চিকেনটাকে কিভাবে রেডি করতে হবে আমি সেই প্রসেসটা আপনাদের প্রথম দেখিয়ে দিব। তো চলুন, আমাদের কি লাগবে। আমাদের যেটা লাগবে, এখানে আমি 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বুক আর রান দুইটা মিলিয়ে নিতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতো বুকের মাংস, আর এখানে আপনার ব্রেড কাম দিতে পারেন। আমি এখানে দুইটা পাউরুটি সাইডটা কেটে এভাবে পিস করে নিয়েছি। এখন যেটা করতে হবে আমাদের, রুটিটাকে একটু দুধ দিয়ে ভিজিয়ে নিতে হবে। এভাবে দুধ দিয়ে রুটিটাকে আমাদেরকে নরম করে নিতে হবে। আপনারা আন্দাজ করে দিবেন যেন সবগুলা পাউরুটি দুধের মধ্যে ভিজে যায়। এভাবে সবগুলা পাউরুটির উপর আপনারা দুধ দিয়ে একটু হাত দিয়ে রুটিটাকে সফট করে নেবেন। সো প্রথমেই আমরা ব্লেন্ডারের মধ্যে আমি প্রথমে চিকেনটা দিব, তার উপরে আমি রুটিটা দিব। সো প্রথমে এভাবে ব্লেন্ডারের মধ্যে আপনারা মুরগির মাংসটা একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ব্লেন্ড করতে কিন্তু আপনাদের সুবিধা হবে। সবগুলো চিকেন দিয়ে দিলাম। চিকেনটার উপরে যেটা করতে হবে, এভাবে পাউরুটিটা ভালো করে চটকিয়ে নরম করে দিয়ে দিতে হবে চিকেনের উপরে। আচ্ছা, আমাদের আরও দিতে হবে একে একে। লবণ দিয়ে দিব আন্দাজ মতো। যদি লবণ পরে যদি লাগে, অনেকেই টেস্টিং সল্টটা দেয়, বাট আমি টেস্টিং সল্টটা দিব না। সো আমাদের আরও লাগবে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিতে হবে গোলমরিচের। 1 চা চামচ উঁচা করে দিবেন, কারণ ভিতরের চিকেনটার মধ্যে যদি গোলমরিচের ফ্লেভারটা মানে বেশি আসে, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। সো আমি 1 চা চামচ উঁচা করে গোলমরিচের গুঁড়া দিলাম। সাদা গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন। আর এটা রসুনের গুঁড়া। আপনি যদি একটু অথেন্টিকভাবে করতে চান, একটু বাইরের স্টাইলে করতে চান, তাহলে অবশ্যই আপনারা রসুনের গুঁড়াটা দিবেন। হ্যাঁ, রসুন আদা রসুনের পেস্টটা অনেকে দেয়, বাট এটা আমার কাছে মনে হয় যে একটা স্মেল, কাঁচা যে স্মেলটা সেটা থেকে যায়। সো আমি 1 চা চামচের মতো একটু উঁচা করে রসুনের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব পেঁয়াজের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিব আমি পেঁয়াজের গুঁড়াটা। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। সো আমি এটাকে এখন আমি ব্লেন্ডারে একদমই ভালো করে, একদম কিমা যেরকম করে মিক্স করে, ওইভাবে আমি এখন ব্লেন্ডারে এটাকে ভালো করে আমি কিমা করে নিব। সো আমাদেরকে কিন্তু এরকম একদম কিন্তু কিমা করতে হবে। আর কিমা করার সময় যদি আপনার রুটটা এভাবে দুধে ভিজিয়ে দেন, তাহলে কিন্তু আমার মনে হয় না এক্সট্রা কিছু অ্যাড করতে হবে। আর যদি মনে হয় যে তারপরে আপনাদের কাছে ড্রাই মনে হচ্ছে, আপনারা ওই ক্ষেত্রে 2-3 চামচ দুধের ব্যবহার করতে পারবেন। সো আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিব। সো বাটিতে নেওয়ার পর আমাদেরকে এখন যেটা করতে হবে, যেহেতু আমরা শুধু বুকের মাংসটা নিয়েছি, এখানে কিন্তু কোনো ফ্যাট নেই। সো আমাদেরকে একটু তেল অ্যাড করতে হবে, না হলে কিন্তু জিনিসটা কিন্তু বেশি, ভিতরটা কিন্তু বেশি মানে কি বলবো, বেশি শক্ত হয়ে যাবে। সো একটু যদি আমরা তেলটা অ্যাড করে নিই অ্যান্ড ভালো করে মথে নিই, তাহলে কিন্তু ভিতরে কিন্তু একটা জুসি ভাব যেটা সেটা কিন্তু থাকবে। এখানে অনেকে লেবুটাও দেয়, বাট আমি লেবুটা দিলাম না।
আমি সব রেসিপিগুলাই চেষ্টা করেছি একটু অথেন্টিকভাবে করার জন্য। সো এভাবে আপনারা ভালো করে একটু মথে নেবেন। সো আমার ডোটা কিন্তু একদমই রেডি। এই ডোটা দিয়ে আপনারা যদি চান আপনারা টেম্পুরা নাগেট, যেটাকে আপনারা ম্যাকডোনাল্ড স্টাইলের যে বা কেএফসি স্টাইলের বাইরে টেম্পুরা নাগেট করতে পারেন। আর হচ্ছে এটা দিয়ে চাইলে আপনারা যে নর্মাল যে নাগেটটা, যেটা ক্রাম দিয়ে যে নাগেটটা করা হয়, এই ডোটা দিয়ে কিন্তু আপনারা দুই রকমের আপনারা হচ্ছে নাগেট করতে পারছেন। সো টেম্পুরা নাগেটের জন্য আমাদের চিকেনটা রেডি। আমরা হচ্ছে এখন যে টেম্পুরা নাগেটটা আমরা যেটা কেএফসি ম্যাকডোনাল্ডসে খাই, আমি ট্রাই করব অ্যাটলিস্ট যেন 70 থেকে 80%ও হয়। আর আপনারা জানেন যে ইউটিউবে অনেক ব্লগার্স আপনারা দেখতে পারেন, ওখানে ওদের কিন্তু পুরো মেশিনে কিন্তু হয়। সো আমরা যতই ট্রাই করি ওটা কিন্তু কোনোভাবেই করা সম্ভব না। আর ম্যাকডোনাল্ডস কেএফসির যে টেম্পুরা নাগেটটা, সেটা শেপটা কিন্তু কিছুটা এরকম গোল গোল থাকে। আমাদের নর্মাল যে ক্রাম দিয়ে যে নাগেটটা হয় ওইরকম কিন্তু থাকে না। সো আপনারা এভাবে হচ্ছে পাতলা পাতলা করে একটা শেপ করে নেবেন। ওদের নাগেটটা কিন্তু একটু পাতলা পাতলা থাকে। সো এইভাবে হচ্ছে আমি এখন একটা শেপ করে নিব হাত দিয়ে। ওদের শেপগুলো কিন্তু একদম পারফেক্ট থাকে না, একদম যে গোল থাকে ওরকমও না, একদম যে লম্বা থাকে ওরকম না। সো আপনারা একটা শেপ করে নেবেন যেন দেখতে জিনিসটা অথেন্টিকের মতো লাগে কিছুটা। সো এইভাবে আপনারা হাত দিয়ে গোল করে হচ্ছে চেপে চেপে হচ্ছে একটা ডিজাইন করে নেবেন আপনাদের স্টাইলে। সো এইভাবে আপনারা নাগেটের শেপটা করে নেবেন। অ্যান্ড যদি আপনাদের কাছে ডোটা মনে হয় যে মাংসের যে সেটা যদি একটু নরম মনে হয়, আপনারা 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিবেন। আর যদি আমার মতো এরকম একটা পারফেক্ট একটা শক্ত একটা ইয়ে হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আর ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। সো আমি হচ্ছে এখন কিভাবে টেম্পুরা নাগেটের জন্য মিক্সচারটা তৈরি করব সেটি দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমেই হচ্ছে এরকম একটি বাটি নিয়ে নিব। বাটিতে যেটা করতে হবে আমাদের 2 টেবিল চামচ, এখানে হচ্ছে একটা 7টার মতো আমি নাগেট এখন ভেজে দেখাবো। সো 7টা নাগেটের জন্য আমার যেটা করতে হবে 2 টেবিল চামচের মতো হচ্ছে নিয়ে নেব কর্নফ্লাওয়ার উঁচা করে, আর দিয়ে দিব হচ্ছে ময়দা 1/2 টেবিল চামচ। আমি 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম একটু উঁচা করে, আর দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচের মতো হচ্ছে ময়দা। দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আন্দাজ মতো, আপনাদের স্বাদ মতো। যদি একটু বেশি স্পাইসি খেতে চান তাহলে বেশি দিবেন। আর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে, এখানে 1 টেবিল চামচের মতো হচ্ছে ইটা আছে, মুরগির ডিমটা ফেটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। তাহলে একটা কাঁটা চামচ দিবেন। সো এটাকে হচ্ছে আমি এখন একটি কাঁটা চামচ দিয়ে হচ্ছে অল্প দিয়ে দিব হচ্ছে পানি। খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু ওটা বেশি লিকুইড হয়ে যাবে। সো আমি হচ্ছে এখন ভালো করে মিক্স করে নিব। ডোটা কিন্তু আমরা যেরকম রোজার দিনে বেগুনি পেঁয়াজও করি ওরকম কিন্তু বেগুনি চপ করি, আমাদের কিন্তু ওরকম একটা ডো কিন্তু করে নিতে হবে, ভালো করে ফেটে নিতে হবে। সো ডোটা কিন্তু কিছুটা কিন্তু এরকম, আপনারা যদি বেশি ভাজেন ওইভাবে তখন পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, দিয়ে দিতে হবে হচ্ছে একদমই বেকিং পাউডার। ঠিক আছে, চামচের মাথা দিয়ে একদম অল্প একটু আমাদেরকে হচ্ছে এরকম বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেশি দিবেন না, বেশি দিলে যেটা হবে এটা কিন্তু ফুলে কিন্তু আলুর চপের মতো হয়ে যাবে। আর দিতে হবে হচ্ছে অল্প একটু লবণ। এখন হচ্ছে এটাকে আবারও মিক্স করে নিতে হবে। এখন হচ্ছে ভাজার পালা। আমি অলরেডি হচ্ছে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। চলুন এখন কিভাবে এটাকে ভাজতে হবে। এটা কিন্তু দুইটা ইয়েতে কিন্তু ভাগে কিন্তু ভাজতে হবে। প্রথমে হচ্ছে একবার ভেজে তুলে একটু ঠান্ডা হতে দিতে হবে, দেন হচ্ছে এটাকে আবার ভাজতে হবে। সো চলুন আমরা ভাজার পর্বে চলে যাই। তেলটা কিভাবে পারফেক্টভাবে গরম হয়েছে সেটা বোঝার জন্য আপনারা এরকম একটি সাস্টিকের কাঠি ধরবেন, তাহলে কিন্তু দেখবেন যে এরকম একটু বাবলস বের হচ্ছে। সো আমাদের কিন্তু তেলটা পুরোপুরি রেডি। আমরা হচ্ছে এখন চুলার আঁচটা একদমই লো হিট করে দিব। এখন আমাদের যেটা করতে হবে, অনেকে 2টা-3টা করে লেয়ার করে, বাট আমার কাছে মনে হয়েছে যে এইভাবে একটা মানে এরকম একটা মিক্সচারের মধ্যে যদি আমরা
এটাকে করে ভাজি তাহলেই পারফেক্ট টেস্টটা আসে, এটা আমার সম্পূর্ণ আমার মতামত। সো এভাবে ভালো করে মিশ্রণটার মধ্যে দিয়ে নাগেটগুলোকে আমি ভাজতে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো নাগেট হচ্ছে ভালো করে আমি দিয়ে দিব। আমাদের দেশে বাইরের যে নাগেটের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, বিশেষ করে যেগুলো টেম্পুরা নাগেট, ওগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো আপনারা কিন্তু সহজেই কিন্তু বাসায় এরকম একটি নাগেট কিন্তু আপনারা করতে পারছেন। এভাবে সবগুলো নাগেট দেওয়ার পর আমাদের একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উপরে তেলটাকে যেন মানে পৌঁছায় সেভাবে একটাই করতে হবে। আর একটু হওয়ার পর আমরা এটাকে হচ্ছে একটু উল্টিয়ে দিব আরেকটা পাশ ভাজা হওয়ার জন্য। তো এটাকে আমাদের 1 থেকে 2 মিনিট ভাজার পর কিন্তু এটাকে কিন্তু আমাদেরকে কিন্তু এটা আবার ঠান্ডা করে কিন্তু আবার ভাজতে হবে। সো কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো আমাদের কিন্তু এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে কিছুটা। তো আমরা হচ্ছে এখন এগুলোকে তুলে ফেলবো, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। মিনিমাম আপনাদেরকে 5 মিনিটের জন্য হচ্ছে রাখতে হবে। দেন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা কীভাবে আবার ভাজবেন আমি হচ্ছে আপনাদের সেই প্রণালীটাও দেখিয়ে দিব। সো আমি ঠান্ডা হওয়ার পর এখন হচ্ছে আমি আবার সেকেন্ড যে ভাজাটার জন্য আবার হচ্ছে নাগেটগুলোকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এবার কিন্তু আপনাদেরকে একদমই কিন্তু গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে, যে যতটুকু মচমচা খেতে চান। বাট ডেফিনেটলি কিন্তু এটা অনেক যদি মানে আপনারা মচমচা করে ভাজেন বা আপনাদের মচমচা করে যদি আপনারা খেতে চান বা মচমচা করে মজা, হ্যাঁ সবচেয়ে মেন কথা হচ্ছে এটা মচমচে করে ভাজলে কিন্তু মজা, কম বেশি ভাজার কিছু নেই। আপনাদের অবশ্যই একটা সুন্দর করে ভেজে একটা কালার করে কিন্তু তুলতে হবে। তো আমি এইভাবে আরও 1 থেকে 2 মিনিট হচ্ছে ভাজার জন্য রেখে দিচ্ছি। আপনাদের কিন্তু এই পর্যায়ে যেটা করতে হবে একটু উল্টিয়ে উল্টিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। সো আমরা ওয়েট করি, এই একটা পাশ হওয়ার পর আমরা হচ্ছে আরেকটা পাশ হচ্ছে উল্টিয়ে দিব। আমাদের একটা পাশ হয়ে গিয়েছে, আমরা হচ্ছে এখন আরেকটা পাশে এটাকে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হতে হবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে আর বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। সো এইভাবে সহজে আপনারা বাসায় কিন্তু একটা টেম্পুরা নাগেট করতে পারছেন, যেটা হয়তো আমরা এই প্যান্ডেমিকে করোনার মধ্যে আমরা দেশের বাড়ি যেতে পারছি না, বা আমাদের বাংলাদেশে টেম্পুরা নাগেটটাও ওইভাবে জনপ্রিয় না বা হচ্ছে ওইভাবে কিনতে পাওয়া যায় না। সো এভাবে আপনারা বাসায় বানাবেন। অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট বক্সে আমাকে হচ্ছে জানাবেন যদি আপনাদের রেসিপিটা যদি ভালো হয়, অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে বা যদি মনে হয় যে না আমি অনেক সহজভাবে আপনাদের শেখাতে পারছি, সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। সো এভাবে আমি হচ্ছে আরও 1 মিনিটের মতো ভাজবো। সো এরকম একটি সুন্দর একটি কালার করে হচ্ছে নাগেটগুলোকে হচ্ছে আপনাদের তুলতে হবে, তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। সো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বাসায় একটি টেম্পুরা নাগেট করে নিতে পারছেন। সো আমি একটা নাগেট আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। সো ভেতরটা কিন্তু এই যে দেখেন খুবই জুসি, একদমই জুসি, অ্যান্ড উপরটা হচ্ছে একদমই ক্রিস্পি। সো এভাবে খুব সহজেই আপনারা বাসায় একটা টেম্পুরা নাগেট, এটা না হোক ম্যাকডোনাল্ডসের মতো, বাট অ্যাটলিস্ট 70 থেকে 80% আমার মনে হয় আপনারা একটু স্বাদটা নিতে পারবেন। সো এভাবে করবেন। আমাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাবেন যে আপনাদের এইটা রেসিপিটাই আমার সাথে কতটুকু মিল হয়েছে বা টেস্ট হয়েছে কিনা। সো থ্যাংক